বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব ৩৩ নম্বর পর্ব শুরু করছি। আগের পর্বগুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। আগামীতে আরও সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। শুরু করছি। সকালে সবাই ঘুম থেকে কুহেলি উঠে দেখলো আলেক ঘরে নেই। বুঝলো জগিংয়ে গেছে। কুহেলি উঠে স্নান সেরে অফিসের জন্য তৈরি হয়ে নিল। আবার কতদিন পরে সেই ফর্মাল পোশাকে নিজেকে সাজালো। মনটা একটা অব্যক্ত খুশিতে ভরে উঠল। কাজ পাগল কুহেলি এতদিনে যেন আবার সেই পুরনো ছন্দে ফিরেছে। আলেক জগিং সেরে ফিরে দেখলো কুহেলি একদম রেডি। একটু হেসে বলল, বাহ, একদম রেডি? আপনি রেডি হয়ে নিন, আমি ততক্ষণ একটু নিচে যাচ্ছি। ওকে। কুহেলি নিচে এসে কিচেনে ঢুকলো। গীতার কথা আজ খুব মনে পড়ছে। রোজ অফিসে যাওয়ার জন্য রেডি হতেই গীতা ওর ব্রেকফাস্ট নিজে হাজির হয়ে যেত। বৃন্দা ওকে দেখি একগাল হেসে গুড মর্নিং উইশ করলো। কুহেলিও পাল্টা উইশ করে বলল, গুড মর্নিং বৃন্দাদি, কী বানাচ্ছ? বানানো হয়ে গেছে ম্যাডাম। বৃন্দাদি প্লিজ, তুমি আমাকে ম্যাডাম বলো না। তাহলে কি বলবো? দিদি বলতে পারো, নাম ধরেও বলতে পারো, কিন্তু জানি তুমি রাজি হবে না। বৃন্দা হেসে বলল, আচ্ছা তাহলে বলো দেখি কি বানালে? বড় স্যার আলেক স্যারের পছন্দ অপছন্দ এতদিন জেনে গেছি। আপনারটা জানতাম না, তাই নিজের মন থেকে ব্রেড অমলেট বানিয়েছি। খুব ভালো করেছো। ব্রেড অমলেট আমি ভালোই খাই। আর ড্যাড কি খাবে? উনি রোজ সকালে শুধু কর্নফ্লেক্স আর এক গ্লাস জুস খান। ও, আর আলেক? নামটা নিয়েই নিজেরই কেমন একটা অনুভূতি হলো। গাল দুটো অকারণেই কেমন গরম হয়ে এলো। বৃন্দা বোধহয় সেটা বুঝতে পেরে একটু হেসে বলল, আলেক স্যার এমনিতে সবই খান, শুধু মিষ্টিটা একটু এড়িয়ে চলেন। আজকে ওনার জন্য স্যান্ডউইচ বানিয়েছি। আচ্ছা তুমি তাহলে ওগুলো সব দাও, টেবিলে সাজিয়ে রাখছি। আপনার এসব করতে হবে না, এসব করার লোক আছে। আপনি গিয়ে বসুন, স্যারও এসে পড়বেন এক্ষুনি। কুহেলি ডাইনিং রুমে এসে দেখল নথবেশবাবুও আসছেন। কুহেলিকে দেখে হেসে বললেন, গুড মর্নিং বেটা। গুড মর্নিং ড্যাড। সো অফিসের জন্য রেডি? হ্যাঁ। বেশ, আলেক কোথায়? এই তো এসে গেছি ড্যাড। উত্তরটা আলেক নিজেই দিল। কুহেলির পাশে বসে বলল, গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং। টুকটাক কথার মধ্যে দিয়ে ব্রেকফাস্ট সেরে দুজনে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। বেশ কিছুদিন পর অফিসে যাচ্ছে, মনটা বেশ ফুরফুরে লাগছে কুহেলির। অফিসে পা দিতেই কিন্তু কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হলো। আগের থেকে কি যেন একটা আলাদা। প্রথমটাই ঠিক বুঝতে পারলো না। আলেক অলরেডি নিজের কেবিনে চলে গেছে। কুহেলিও নিজের সিটে এসে বসলো। রুহি এখনও আসেনি। কুহেলি নিজের কাজে মন দিল। অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। একটু পরেই রুহি এসে গেল। কুহেলিকে দেখেই জড়িয়ে ধরল। এতক্ষণ যেন অফিসটা আগের মতো মনে হলো কুহেলি। রুহি বেশ খুশি হয়ে বলল, ওয়াও দি, কি দারুণ লাগছে তোমাকে, একদম অন্যরকম। তাই? রিসেপশনের দিনও তোমাকে দারুণ লাগছিল। বিয়েটাই যা দেখতে পেলাম না, কিন্তু জানি সেদিন নিশ্চয়ই দারুণ লাগছিল তোমাকে। পরের পিক দেখাবে কিন্তু। ঠিক আছে, দেখাবো, কিন্তু তুমি আগে বলো তো অফিসে কি কিছু চেঞ্জ হয়েছে? চেঞ্জ মানে কি চেঞ্জ হবে? না মানে আমার মনে হচ্ছে কিছু একটা আলাদা। রুহি একটু হেসে বলল, সেটাও বুঝতে পারছো না? না, সেই জন্য তোমাকে জিজ্ঞেস করছি। আরে দি, চেঞ্জটা হয়েছে না অফিসে হয়নি, হয়েছে অফিসের মানুষগুলোর ব্যবহারে। কুহেলির এবার যেন বুঝতে পারলো। তাই তো, সবাই সত্যি কেমন অদ্ভুত বিহেভ করছে। একটু আগেই একটা মেয়ে, যার নামটাও কুহেলি জানে না, কোনোদিন কথা বলেছে বলে মনেও পড়ে না, সেও ওকে গুড মর্নিং উইশ করে গেল। বাকিরাও কেমন যেন অন্যরকম আচরণ করছে। আগে এমনটা ছিল না। কুহেলি বলল, কিন্তু ওরা এরকম কেন করছে বলো তো? কেন আবার? কেউ হিংসায় আর কেউ ভয়ে। দুটোর একটারও কোনো যুক্তি নেই। ওকে হিংসা করারও বা কী আছে, আর ভয় পাওয়ারই বা কী আছে? শুধু বিয়েই তো হয়েছে, ও তো আর রাতারাতি পাল্টে যায়নি। রুহিকে কথাটা বলতেই রুহি হেসে উঠল। তুমি যে কি বলো না দি, তুমি এখন এই কোম্পানির বসের ওয়াইফ, মানে এক কথায় তুমিও বস, সুতরাং তোমাকে একটু আধটু ভয় তো পাবেই। আর হিংসার কথা যদি বলি, তাহলে সেটা তো খুবই স্বাভাবিক। স্যার কতজনের হার্টথ্রব ছিলেন বলো তো, সেখানে তুমি হঠাৎ ওনার ওয়াইফ হয়ে গেলে, সাথে আমাদের নতুন বস, হিংসে তো হবেই। রাবিশ, এগুলো কোনো যুক্তি হলো দি? এগুলোই সব থেকে বড় রিজন। আচ্ছা ঠিক আছে, এখন কাজ করো তো, আমিও দেখি কত কাজ পেন্ডিং। কুহেলি কাজে মন দিল, কিন্তু রুহির কথাগুলো বারবার মনের মধ্যে ঘুরছে। সত্যিই তো বলেছে, এর আগেও যখন ওদের এনগেজমেন্টের কথা সবাই জেনেছিল, তখনও তো কতজনে কত রকম কথা বলেছিল। ওর সামনে বলার সাহস হয়তো কারোর নেই, কিন্তু আড়ালে যে ওকে নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই, সেটা কুহেলি বেশ ভালো করেই জানে। কিন্তু মানুষের মন যে কেন এত সংকীর্ণ হয় কে জানে। যাই হোক, এইসব অবান্তর
বিষয়ে বেশিক্ষণ নষ্ট করার মতো সময় ওর কাছে নেই। কুহেলি মুহূর্তের মধ্যে ডুবে গেল কাজে। ধীরে ধীরে ফিরে এলো সেই পুরনো কুহেলি, যার কাছে কাজ সবার আগে। কখন যে লাঞ্চ ব্রেক হয়ে গেছে কুহেলি খেয়াল করেনি। অঙ্কিত এসে ডাকতে হুঁশ হলো। আলেক ওকে ডেকে পাঠিয়েছে। কুহেলি উঠে গিয়ে কেবিনের দরজাটা একটু ফাঁক করে বলল, মে আই কাম ইন? আলেক ওর দিকে তাকিয়ে বলল, কাম অন কুহেলি, তোমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, এসো ভেতরে এসো, হ্যাভ আ সিট। কুহেলি ভেতরে ঢুকে বলল, প্রয়োজন অবশ্যই আছে, এটা অফিস, আর এখানে আপনি আমার বস, আমি আপনার এমপ্লয়ি। কুহেলি, এত ফর্মাল হওয়ার সত্যিই কোনো প্রয়োজন নেই, এখানে সবাই জানে আমরা ম্যারিড। তাহলেও প্রফেশনাল পার্সোনাল লাইফটা আলাদা রাখাই ভালো। উফ, তোমার সঙ্গে কথাই পারবো না। আচ্ছা বেশ, যা ভালো মনে করো তাই করো, কিন্তু এখন লাঞ্চ ব্রেক চলছে, এখন নিশ্চয়ই আমরা এই ফর্মালিটিগুলোকে সাইডে রাখতেই পারি। তা পারি, কিন্তু আর কোনো কিন্তু নয়, চলো এবার আমার ভীষণ খিদে পেয়েছে। বলে আলেক উঠে গিয়ে সোফায় বসে সামনের সেন্ট্রাল টেবিলে রাখা লাঞ্চ বক্স দুটো খুলে দুটো প্লেটে খাবার সাজাতে লাগলো। কুহেলি উঠে গিয়ে একটু দূরত্ব রেখে আলেকের পাশে বসে বলল, আপনার লাঞ্চ কি রোজ বাড়ি থেকে আসে? আগে কোনো দিন খেয়াল করিনি, কিন্তু আলেক একটা প্লেট কুহেলির হাতে দিয়ে হেসে বলল, কি করে করবে, তুমি তো ম্যাক্সিমাম দিনই লাঞ্চ টাইমেও কাজ নিয়ে পড়ে থাকতে। কুহেলি হেসে খাওয়ায় মন দিল। টুকটাক গল্প আর কিছু কাজের কথার মধ্যে দিয়ে লাঞ্চটা বেশ ভালোই কাটলো। লাঞ্চ শেষে আবার দুজনে যে যার কাজে মন দিল। সব কিছু একদম ঠিকঠাক চলছিল। হঠাৎ অফিসে নিশীথ আগরওয়ালের আগমনে যেন আচমকা ছন্দপতন হলো। নিশীথ আর উমেশ সোজা আলেকের রুমের দিকে এগিয়ে গেল। যাওয়ার সময় নিশীথ কুহেলির দিকে তাকিয়ে ওর সেই স্বভাবসিদ্ধ হাসিটা ছুড়ে দিয়ে গেল। কুহেলি বেশ অবাক হয়েছে। আজ কি নিশীথ আগরওয়ালের আসার কথা ছিল নাকি? কিন্তু আলেক তো তাকে কিছুই বলেনি। কোনো মিটিং থাকলে আলেক নিশ্চয়ই ওকে জানাতো, কিন্তু তাহলে নিশীথ আগরওয়ালের এই হঠাৎ আগমনের কারণ কি? এর আগেও যদিও একবার আগাম বার্তা না দিয়ে এসেছিল, কিন্তু তার একটা কারণ ছিল, কিন্তু এখন তো তেমন কোনো কারণ কুহেলি খুঁজে পাচ্ছে না। তাহলে গুড আফটারনুন মিস্টার শর্মা। আলেক খুব মনোযোগ সহকারে একটা ফাইল দেখছিল। আচমকা কারোর কণ্ঠস্বর শুনে চোখ তুলে তাকাতেই বেশ অবাক হলো। নিশীথ আগরওয়াল! এভাবে না জানিয়ে আলেক উঠে দাঁড়িয়ে ওর স্বাভাবিক হাসিটা বজায় রেখে বলল, গুড আফটারনুন মিস্টার আগরওয়াল, প্লিজ হ্যাভ আ সিট। নিশীথ বসলো আর উমেশ কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। আলেক সেই একইভাবে জিজ্ঞেস করলো, হাউ আর ইউ মিস্টার আগরওয়াল? আপনি তো আমাদের রিসেপশনেও আসতে পারেননি। অ্যাম ফাইন। হ্যাঁ, হঠাৎ করে ইউএসের মিটিংটা ফিক্স হয়ে গেল, যেতেই হলো, সরি ফর দ্যাট এগেন। ইটস ওকে। সো আজ হঠাৎ? এবার নিশীথ একটু অবাক হলো। হঠাৎ মানে? আলেকও বেশ অবাক হয়ে বলল, মানে আপনি বিশেষ প্রয়োজন ছাড়া তো আগাম বার্তা না দিয়ে এভাবে আসেন না, তাই আর কি। আলেকের কথা শেষ হলো না, তার আগেই নিশীথ বলে উঠল, ওয়েট, আগাম না জানিয়ে মানে? উমেশ, তুমি ওনাদের ইনফর্ম করনি আমি আজকে আসবো? শেষের প্রশ্নটা উমেশকে করা হলো। উমেশ ব্যস্ত হয়ে বলল, নো স্যার, আমি কালকেই আপনি বলার সঙ্গে সঙ্গেই অঙ্কিতকে ইনফর্ম করে দিয়েছিলাম। এবার সবার দৃষ্টি আলেকের পাশে দাঁড়ানো অঙ্কিতের দিকে গেল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আলেকের বুঝতে অসুবিধা হলো না যে ভুলটা অঙ্কিতের। আলেক সচরাচর রাগে না, কিন্তু কাজে গাফিলতি করাটা ওর বরাবরের অপছন্দের। বেশ গম্ভীর গলায় বলল, হোয়াট ইজ দিস অঙ্কিত? অঙ্কিত আমতা আমতা করে উত্তর দিল, সরি স্যার, আমি একদম ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলে? এত ইম্পর্টেন্ট একটা ব্যাপার তুমি এভাবে কি করে ভুলে যেতে পারো? সরি স্যার। হোয়াট সরি? এখন যাও, কুহেলিকে ডেকে নিয়ে এসো। অঙ্কিত কোনো রকমে কেবিন থেকে বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। আলেক বেশ উত্তেজিত হয়ে পড়েছিল। এরকম ইরেসপন্সিবল আচরণ ওর একেবারেই পছন্দ নয়। নিশীথের দিকে তাকিয়ে বলল, সরি মিস্টার আগরওয়াল। নিশীথ হেসে বলল, ইটস ওকে মিস্টার শর্মা, রিল্যাক্স। এত হাইপার হওয়ার কোনো প্রয়োজন নেই, হতেই তো পারে, নট আ বিগ ডিল। ওদের কথার মধ্যে কুহেলি নক করলো। আলেক ওকে ভিতরে আসতে বললে কুহেলি ভিতরে ঢুকে নিশীথের দিকে তাকিয়ে বলল, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন মিস বাসু, সরি মিসেস শর্মা। কুহেলি একটু হেসে একটা চেয়ার টেনে বসলো। অঙ্কিতের কাছে সবটাই শুনেছি। আলেকের দিকে তাকিয়ে বুঝলো এখনও রেগে রয়েছে। অতিরিক্ত কথা না বলে ওরা মিটিং স্টার্ট করলো। এইবারের প্রজেক্টটা লাস্ট প্রজেক্টের থেকে অনেক বেশি বড়। এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে মিনিমাম 1 বছরের সময় তো লাগবেই। ওদের মিটিং শেষ হতে হতে অফিস আওয়ার পেরিয়ে গেল। সবাই একসাথেই অফিস থেকে বেরিয়ে এলো। নিচে এসে আলেক কুহেলিকে ওয়েট করতে বলে গাড়ি আনতে চলে গেল। নিশীথ কুহেলির দিকে তাকিয়ে বলল, ইউ আর লুকিং ভেরি ডিফারেন্ট টুডে। কুহেলির যেন নিশীথের সাথে কথা বলতে কোনো রকম অস্বস্তি হয় না এখন আর। সে হেসে বলল, তাই? ইয়েস, আই থিঙ্ক বিয়ের পর সব মেয়েদেরই একটু আলাদা লাগে হয়তো। আমি কিন্তু একটু রাগ করেছি। কুহেলি বলল, কেন?
বিয়েতে এই বন্ধুটিকে বেমালুম ভুলে গিয়েছিলেন। ভেবেছিলাম ইনভাইট করবেন। কুহেলি হেসে বলল, সরি, বাট আমি কাউকে ইনভাইট করিনি। ওই দিকটা সব মাই সামলেছে। আরে ইটস ওকে, আমি তো এমনিই বলছিলাম, নিশীথ বলে উঠল। ইতিমধ্যেই আলেক গাড়ি নিয়ে চলে এসেছে। আলেক ভেবেছিল নিশীথ হয়তো এতক্ষণে চলে গেছে, কিন্তু এভাবে কুহেলির সঙ্গে হেসে হেসে গল্প করতে দেখে মেজাজটা হঠাৎ বিগড়ে গেল। কেন যেন হঠাৎ খুব রাগ হলো, কিন্তু সেটা প্রকাশ না করে মুখে স্বাভাবিক হাসিটা বজায় রেখে কুহেলির পাশে এসে দাঁড়িয়ে বলল, আপনি এখনও যাননি মিস্টার আগরওয়াল? না, ভাবলাম আপনি যতক্ষণ না আসছেন ততক্ষণ একটু ওনাকে কোম্পানি দিই। এমনিতেও আমাদের তো তেমন সময় হয় না কথা বলার, নিশীথ বলে উঠল। আলেখের রাগটা ক্রমেই বাড়ছে, কিন্তু প্রকাশ করার উপায় নেই। অতি কষ্টে রাগটাকে চেপে রেখে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। ওকে, এবার তাহলে আমি আসি। বাই মিস্টার শর্মা, বাই মিস বাসু। ও সরি মিসেস শর্মা, ডোন্ট মাইন্ড, একটু সময় লাগবে। আলেক কিছু বলল না। ওর এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। নিশীথকে এক কথায় সহ্যই করতে পারছে না। কুহেলি হেসে বলল, নো প্রবলেম, তবে আপনি আমাকে শুধু কুহেলিও বলতে পারেন, তাহলে মনে হয় আর অসুবিধা হবে না। কথাটা শুনে আলেখের রাগটা যেন সপ্তমে চড়ে গেল। কুহেলির কী প্রয়োজন ছিল এটা বলার? এত ফ্র্যাঙ্ক হওয়ার প্রয়োজন কি? আর এক কথায় নিশীথ দারুণ খুশি হলো। আর এই কথাটাই নিশীথ তো খুব খুশি হলো, সঙ্গে একটু অবাকও হলো। কুহেলি যে সত্যিই ওকে বন্ধু ভাবতে শুরু করেছে, এটাই ওর কাছে অনেক বড় পাওনা। আর ইউ সিরিয়াস? অফকোর্স, দ্যাটস রিয়েলি গ্রেট, ফাইন, আজ থেকে তাহলে তাই হবে। ওকে, এবার আমি আসি, অনেকটা লেট হয়ে গেল। বাই কুহেলি। বাই। নিশীথ হেসে চলে যেতেই আলেকও আবার গাড়িতে উঠে বসলো। কুহেলিও উঠে আলেকের পাশের সিটে বসলো। আলেক কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলো। একটা অদ্ভুত খারাপ লাগা কাজ করছে, রাগও হচ্ছে ভীষণ, কিন্তু ঠিক কেন যে এত রাগ হচ্ছে ওর জানা নেই। হয়তো নিশীথের কুহেলির প্রতি ফিলিংসগুলোই এর কারণ। নিশীথ অকপটে নিজের ভালোবাসার কথা স্বীকার করেছিল আলেকের কাছে, তার জন্যই কি এমন হচ্ছে? আলেক একবার কুহেলির দিকে তাকিয়ে দেখল, বেশ খুশি মনেই তাকিয়ে আছে বাইরের দিকে। কুহেলির হাসি মুখটা দেখে রাগটা যেন আস্তে আস্তে কমে এলো, কিন্তু খারাপ লাগাটা রয়ে গেল। বাড়িতে পৌঁছে আলেক কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। কুহেলি একটু অদ্ভুত লাগলো, ভাবলো এখন হয়তো অঙ্কিতের ব্যাপারটা নিয়ে মুড অফ করে রয়েছে। আলেক ওয়াশরুমে থেকে বেরোলো। কুহেলিও ফ্রেশ হয়ে নিল। আলেক চুপচাপ বসে ওর ল্যাপটপে কিছু কাজ করছিল। কুহেলি এসে একটা পাশে বসে বলল, কিছু খাবেন? নিয়ে আসবো কিছু? আলেক নিয়ম রক্ষা করে একটু হেসে বলল, তোমায় কিছু করতে হবে না, সবাই জানে, কিছুক্ষণ পরেই বিন্দাদি পাঠিয়ে দেবে। ও। কুহেলি বেশ বুঝতে পারছে আলেকের মুড অফ, কিন্তু কিভাবে যে কথা বলবে বুঝতে পারল না। এরই মধ্যে একজন এসে ওদের জন্য 2 কাপ কফি দিয়ে গেল। আলেক ল্যাপটপটা সরিয়ে রেখে কফির কাপটা হাতে নিয়ে উঠে এলো ব্যালকনিতে। কথা বলতে ভালো লাগছে না ওর, জানে এখানে কুহেলির কোনো দোষ নেই, কিন্তু তাও কেন যেন ওর সাথে কথা বলার ইচ্ছে করছে না। কুহেলিও ওর কাপটা নিয়ে ব্যালকনিতে এসে আলেকের পাশে দাঁড়ালো। আলেক যেন দেখেও দেখল না। এবার আর কুহেলি চুপ করে থাকতে পারল না। কুহেলি বলল, আপনার কি হয়েছে বলুন তো? আলেক কুহেলির দিকে না তাকিয়েই বলল, কোথায়? কিছু হয়নি তো। আপনি বললেন আর আমি মেনে নিলাম। কিছু তো একটা হয়েছে, বুঝতেই পারছি। আপনি কি অঙ্কিতের ব্যাপারটা নিয়ে রাগ করে আছেন এখনো? আলেক একবার কুহেলির দিকে তাকালো। ও ভাবছে আলেক অঙ্কিতের ব্যাপারটার জন্য এরকম করছে, আসল কারণটা না জানাই হয়তো ভালো। আলেক বলল, এরকম ইরেসপন্সিবল বিহেভিয়ার আমি একদম পছন্দ করি না। তার জন্য এখনও রাগ করে থাকার কি মানে? আলেকের খুব ইচ্ছে হলো বলতে, শুধু রাগ নয় কুহেলি, আমার মনটাও খারাপ, আর সেটা অঙ্কিতের জন্য নয়। কিন্তু মুখে বলল, বাদ দাও সব, অফিসের কথা অফিসেই থাক। কুহেলি বলল, আমি তো বলতামই না, আপনি এখানে এভাবে বসেছিলেন তাই বললাম। আলেক কুহেলির দিকে তাকালো। সত্যি কি করছে ও? একটু বেশিই ভেবে ফেলছে। নিশীথ তো বলেছিল সে কুহেলিকে দেওয়া কথা রাখবে, আর তার থেকে বড় কথা, কুহেলির মনে নিশীথের জন্য তেমন কোনো ফিলিংস নেই, কোনোদিনও ছিলও না। তাহলে ওরা তো রাগ কেন হচ্ছে? মন খারাপেরই বা কেন? কারণ কি? শুধু শুধু কেন সময় নষ্ট করছে? না, এই অবান্তর ভাবনাগুলিকে ওর প্রাধান্য দেওয়া যাবে না। একটু হেসে আলেক বলল, ওকে সরি, আমারই ভুল হয়েছে। দুজনে ব্যালকনিতে দাঁড়িয়ে কফিটুকু শেষ করলো। তারপর ঘরে এসে আলেক আবার ওর ল্যাপটপ নিয়ে বসে গেল। তার সঙ্গে কুহেলিও অনেক কাজ পেন্ডিং, সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব একটু সেরে রাখতে হবে। কুহেলি বিছানায় বসে কাজ করছিল, আলেক সোফায় বসে। চোখ তুলে দেখলো আলেক এক মনে কাজ করছে, কিন্তু কুহেলির একটা জায়গায় খুব আটকে গেছে। সেটা জিজ্ঞেস করলেই ভালো হয়।
স্যার বলে তো ডাকা যাবে না, কেননা বারণ করেছে, তাই নাম ধরেও ডাকতে কেমন যেন একটা লাগছে। হঠাৎ করে উঠে ওর কাছে যেতেও কেমন একটা লাগলো। শেষে একটু ভেবে বলল, শুনছেন? আলেক কুহেলি ডেকে উঠল, শুনছেন? আলেক প্রথম ডাকেই শুনতে পেল, কিন্তু সাড়া দিল না। ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি আবার ওকে দিচ্ছে, যেন শুনতে পায়নি এমনভাবে নিজের কাজ করতে লাগলো। কুহেলি আবার ডাকলো, শুনছেন? একটু দরকার ছিল। আলেক তাও কোনো সাড়া না দিয়ে চুপচাপ নিজের কাজ করতে লাগলো। কুহেলি এবার একটু অধৈর্য হয়ে উঠে এসে আলেকের সামনে দাঁড়িয়ে বলল, আমি কখন থেকে আপনাকে ডাকছি, আপনি সাড়া দিচ্ছেন না কেন? আলেক একটু অবাক হওয়ার মতো করে বলল, আমাকে? কই, আমি শুনিনি তো। এত কাছ থেকে ডাকছি আর আপনি শোনেননি? না, কেউ আমার নাম ধরে ডাকলে নিশ্চয়ই শুনতে পেতাম। কুহেলি একটু থতমত খেলো। এতক্ষণে বুঝতে পারলো আলেক ইচ্ছে করে এমনটা করছে। একটু অপ্রস্তুত হয়ে বলল, না মানে আমি তো। আলেক এবার ল্যাপটপটা বন্ধ করে অভিমানের সুরে বলল, কুহেলি, দিস ইজ নট ফেয়ার। আমাদের কিন্তু কথা হয়েছিল তুমি আমাকে আলেক বলেই ডাকবে, ইভেন একবার বলেওছো, তাহলে এখন কেন বলছো না? কখন থেকে সেই ট্রিপিক্যাল ওয়াইফদের মতো শুনছেন শুনছেন করছো? লিসেন, আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি, এখন থেকে আমাকে নাম ধরে না ডাকলে আমি আর তোমার সঙ্গে কথাই বলবো না। কুহেলি ব্যস্ত হয়ে বলল, আরে এরকম করলে হয় নাকি? কি ছেলে মানুষই কথাগুলো? নিশ্চয়ই হয়, আর এটা মোটেও ছেলে মানুষই কথা নয়। তুমি তোমার বন্ধুদের কি শুনছেন শুনছেন করে ডাকো, তাহলে আমাকে কেন? আমরাও তো বন্ধু নাকি? এখনো আমাকে নাকি তুমি এখনো আমাকে বন্ধু হিসেবে মেনেই উঠতে পারোনি? কুহেলি বলল, উফ, কি উল্টোপাল্টা কথা বলছেন বলুন তো। আপনিও জানেন আমি আপনাকে অনেক দিন আগেই নিজের বন্ধু হিসেবে মেনে নিয়েছি, তাহলে আমাকে নাম ধরে বলো না কেন? আরে বাবা, এটা অতটাও সহজ নয়। কেন নয়? আমি তো তোমাকে কুহেলি বলেই বলি। আগে তো বলতাম না, কিন্তু এখন তো অভ্যাস করে নিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি কোনো কিন্তু শুনবো না। আজ থেকে না, এখন থেকেই তুমি আমাকে আমার নাম ধরেই ডাকবে, নাহলে সত্যি সত্যি আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না। বলে আলেক আবার ল্যাপটপটা টেনে নিয়ে কাজ শুরু করলো। কুহেলি হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। ওর মুখটা দেখে আলেকের বেশ মজা লাগছিল। ল্যাপটপের আড়ালে একটু আলতো হাসি খেলে গেল ওর ঠোঁটে। কুহেলি পড়ল মহা সমস্যায়। আলেকের সাহায্য একান্তই দরকার, আর এটাও ভালো বুঝতে পারছে যে কুহেলি যদি ওকে নাম ধরে না ডাকে তাহলে আলেক কোনো উত্তরও দেবে না। কি মুশকিলেই না পড়েছে বেচারি। আর কোনো উপায় না পেয়ে চোখ দুটো বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিল। তারপর এক নিঃশ্বাসে বলল, আলেক, আমার একটু হেল্প লাগবে। কুহেলির মুখে নিজের নামটা শুনে একটা অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে গেল। হেসে বলল, গ্রেট, এবার বলো কি প্রবলেম। আলেক কুহেলিকে ব্যাপারটা বুঝিয়ে দিল। কুহেলি আবার নিজের কাজে মন দিল। আলেক একবার ওর দিকে তাকিয়ে মুচকি হেসে নিজের কাজে মন দিল। দেখতে দেখতে ডিনারের সময় হয়ে এলো। এবারই সর্বক্ষণে দেখাশোনার লোক প্রভাত এসে ওদের ডিনারের জন্য ডেকে গেল। কিন্তু দুজনে কাজে এমন মত্ত যে প্রভাত ডেকে যাওয়ার আধ ঘন্টা পরেও ওদের নিচে যাওয়ার সময় হলো না। শেষে নতবেশবাবু আবার ওদের ডেকে পাঠালেন। এবার উনি অপেক্ষা করছেন শুনে দুজনেই কাজ বন্ধ করে নিচে নেমে এলো। ওদের দেখেই নতবেশবাবু হেসে বললেন, একটা কাজ পাগল কম ছিল তো, তাই আরেকজন দোসর উপস্থিত হয়েছে। তোরা এত কি কাজ করিস বলতো? উত্তরটা আলেক দিল, ড্যাড, সবার আগে কাজ, আর এই কয়েকদিনে অনেকটা কাজ পিছিয়ে গেছে, সেগুলো কভার আপ করতে হবে তো। আলেকের কথা শেষ হওয়ার আগেই নথবেশবাবু বললেন, আরে সব ঠিক আছে, কিন্তু কাজের জন্য তো অফিস আছে, বাড়িতে কাজ করার কি প্রয়োজন? এবার কুহেলি বলল, আসলে ড্যাড, অনেকটা কাজ পেন্ডিং আছে, তাই বাড়িতেও একটু কাজ করতে হচ্ছে। বুঝলাম, তোমাদের বলে লাভ নেই, দুজনেই একেবারে কাজ পাগল। সবাই এবার খাওয়ায় মন দিল। আজকের মেনুটা বেশ ভালো। নতবেশবাবু আর আলেক দুজনেই রাতে রুটি খান। কুহেলি ভাত পছন্দ করলেও রুটিতেও কোনো অসুবিধে নেই। গরম গরম রুটির সাথে পালক পনির, সঙ্গে ডাল আর একটা পাঁচমিশালি সবজি। সবাই গল্প করতে করতে খেতে লাগলো। কুহেলি ডাল খুব ভালো খায়, যে কোনো ডাল হলেই হলো। আজকের ডালটাও দারুণ হয়েছে। কুহেলি আরেকটু ডাল নিতে গিয়ে দেখলো ডালের পাত্রটা বেশ দূরে। আলেককে বলল, আমাকে একটু ডালটা পাস করুন না। আলেক ডালের পাত্রটা কুহেলির দিকে এগিয়ে দিল, কিন্তু কুহেলির ডাল নেওয়া হলো না, কারণ নথবেশবাবু তখন আবার অতি বিস্ময়ে কুহেলির দিকে তাকিয়ে আছেন। সেটা দেখে কুহেলি বলল, কিছু হয়েছে ড্যাড? কিছু হয়েছে মানে? তুমি কি মেয়ে বলো তো? কুহেলি একটু ঘাবড়ে গেল। খাওয়া থামিয়ে বলল, কেন ড্যাড? কেন মানে? তুমি এখনও আলেককে আপনি করে বলো? তোমাকে না আমি বারণ করেছিলাম? কুহেলি মনে মনে প্রমাদ গুনল। সত্যি উনি অনেক দিন আগেই বলে দিয়েছিলেন আপনি আগে করা চলবে না, কিন্তু বললি আর কি করা হয় নাকি? তাও আলেক সাপোর্ট করেছিল, সময় দিয়েছিল ওকে, কিন্তু এখন? কুহেলি একটু ইতস্তত করে বলল, আসলে ওই আমি আর কি।
কোনো বাহানা আমি শুনবো না। আমি তো ভাবতেই পারছি না তুমি আমার কথা রাখোনি তুমি আমার কথা রাখোনি বেটা। নথপেশবাবুর মুখ দেখে মনে হচ্ছে উনি সত্যিই খুব কষ্ট পেয়েছেন। কুহেলিরও খুব খারাপ লাগলো। এই মানুষটা ওর জীবনে এতদিনের পিতৃ স্নেহের তৃষ্ণা নিবারণ করেছেন, আর সে আর এইটুকু ইচ্ছা পূরণ করতে পারছে না। কুহেলি ব্যস্ত হয়ে বলল, সরি ড্যাড, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কোনোদিন এরকম ভুল হবে না। বেশ, তবে এই শেষবার। আর একবারও যদি তোমার মুখে আপনি করতে শুনেছি আলেখ্যে, তাহলে কিন্তু তোমার সাথে আর কথা বলবো না, বলে দিলাম। কুহেলি অবাক হয়ে বলল, এরা পিতা পুত্র দুজনে কি একই ধাঁচে করা? একটু আগে আলেখ আর এখন নথপেশবাবু দুজনেই কথা না বলার ভয় দেখাচ্ছেন। কুহেলি মুখ থেকে যেন আপনা থেকেই বেরিয়ে এলো, তুমিও? এটা শুনি নথপেশবাবু বললেন, আমিও মানে তখন এবার এটা শুনে আলেক বিষম খেলো। কুহেলি তাড়াতাড়ি জলের গ্লাসটা এগিয়ে দিল। জল খেয়ে একটু সামলে নিয়ে কুহেলির দিকে তাকালো। এই মেয়ে এমনিতে এত বুদ্ধিমতী, কিন্তু মাঝে মাঝে কী যে করে না। এক্ষুনি সব ব্যাপারটা বলেই ফেলছিল। ভাগ্যিস বিষমটা লেগেছিল, কথাটা চাপা পড়ে গেল। খাওয়ার শেষে ওরা তিনজন ড্রয়িং রুমে বসলো। নথপেশবাবু বললেন, আলেক, কুহেলি, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আলেক একটু অবাক হয়ে বলল, সারপ্রাইজ? তোদের দুজনের জন্যে, বলে একটা খাম আলেকের দিকে এগিয়ে দিলেন। আলেক একবার কুহেলির দিকে তাকিয়ে খামটা খুলল। ভেতরে দুটো ফ্লাইটের টিকিট সুইজারল্যান্ডের। আলেক আর কুহেলি দুজনেই অবাক হয়ে তাকালো নথপেশবাবুর দিকে। উনি একটু হেসে বললেন, এটা আমার তরফ থেকে তোদের ওয়েডিং গিফট। আলেক আপত্তি করে বলল, ড্যাড, এসব কি? এখন আমরা কোথাও যেতে পারবো না। অফিসে কাজের ভীষণ প্রেশার, নিউ প্রজেক্টের কাজ এমনিতেই অনেকটা ডিলে হয়ে গেছে। কুহেলি আলেকের কথায় সাই দিয়ে বলল, ইয়েস ড্যাড, এই মুহূর্তে আমাদের পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। নথপেশবাবু একটু বিরক্তি হয়ে বললেন, উফ, তোরা বড্ড বেশি কথা বলো। আর কি এত কাজ করছে বলো তো? কাজ তো সারা জীবন করবে, কিন্তু এই সময়টা আর পাবে না। সবে মাত্র বিয়ে হয়েছে আর এখনই এত কাজের মধ্যে ডুবে গেছে দুজনে। বিয়ের পর মানুষ একটু ঘুরে বেড়ায়, একটু লাইফটাকে এনজয় করে, আর তোমরা সুযোগ পেয়ে কাজ নিয়ে বসে গেছো। হ্যাঁ রে আলেক, তুই আমার ছেলে হয়ে এরকম কি করে হলি রে? কোথায় তুই নিজেই হানিমুনের ব্যবস্থা নিজেই করবি, তা না উল্টে আমি ব্যবস্থা করে দিচ্ছি, তাতেও তোদের আপত্তি? আলেক একটু আপত্তি করে বলল, ড্যাড, আমি সবই বুঝতে পারছি, কিন্তু ড্যাড তুমিও একটু বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে কোনো মতেই যাওয়া যাবে না। প্রজেক্টের কাজটা খুব ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে, এখন কিছুতেই সময় নষ্ট করা যাবে না। নথপেশবাবু বলল, এটা তোর কাছে সময় নষ্ট বলে মনে হচ্ছে? না, তা বলছি না, কিন্তু কোনো কিন্তু নয়। তোরা যাচ্ছিস, এটাই ফাইনাল, আর কাজের চিন্তা তোর করতে হবে না, ওই দিকটা আমি দেখে নেব। তুমি? হ্যাঁ আমি। কেন, কি হয়েছে? তোর মনে হয় আমি হ্যান্ডেল করতে পারবো না? তোর কি সন্দেহ আছে? তুই জয়েন করার আগে কিন্তু কোম্পানিটা আমিই সামলেছি। অফকোর্স না ড্যাড, তুমি দায়িত্ব নিলে যে সবটা খুব ভালোভাবেই সামলাবে তাতে কোনো সন্দেহ নেই আমার। কিন্তু আবার কিন্তু কিসের? আমি তো কোনো বাহানা শুনবো না। আগামী সানডে তোরা যাচ্ছিস, এটাই ফাইনাল। আলেক বা কুহেলি কারোই আর কিছু বলার রইল না। দুজনে চুপচাপ নিজেদের ঘরে চলে গেল। আলেক তার সর্বস্ব কুহেলির ল্যাপটপের জায়গা মতো রেখে বিছানার নিজস্ব পাশটায় বসে কুহেলির দিকে তাকালো। কুহেলির ড্রেসিং টেবিলের সামনে বসে চুলটা বাঁধছিল, তবে চোখ দুটো থেকে আলেকের দিকে চলে যাচ্ছিল। দুজনের মধ্যে অনেক কথা ভিড় করে আসছে, কিন্তু কেউই বুঝতে পারছে না ঠিক কোথা থেকে শুরু করবে। শেষে কুহেলি শুরু করলো, আমাদের যাওয়াটা কি খুব প্রয়োজন? তুমি তো ছিলে, সবই শুনলে, কি মনে হয়? কিন্তু আরেকবার বলে দেখলে হয় না? লাভ নেই, ড্যাড কিছুই শুনবে না। কুহেলি চুলটা বেনুনি করে খাটে বসে বলল, ওর মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে ওর ভেতরে কি পরিমাণ অস্বস্তি হচ্ছে। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু এখন এই হানিমুন। আলেখের যে একটু অস্বস্তি হচ্ছিল তা নয়, তবে ওর অস্বস্তিতে একটু অন্যরকম। একদিকে কুহেলির সঙ্গে সম্পূর্ণ একা সময় কাটানোর কথা ভাবলেই মনটা একটা অদ্ভুত আনন্দে ভরে উঠছে, আবার অন্যদিকে একটা সংশয় উঁকি দিচ্ছে। এই কদিনে আলেক বেশ বুঝতে পেরেছে কুহেলির প্রতি ওর একটা অজানা আকর্ষণ কাজ করছে। সেই অপ্রতিরোধ্য আকর্ষণের টান উপেক্ষা করা মোটেও সহজসাধ্য নয়, আর এই আকর্ষণ যে ওর নিভৃত মুহূর্তে আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠবে সে কথা বলাই বাহুল্য। তখন ওর মনে ধীরে ধীরে কুহেলির জন্য যে অনুভূতিটা জন্ম নিচ্ছে তাদের সংযত করতে পারবে তো? যদি না পারে, কুহেলি ওকে বিশ্বাস করে, আলেক ওই বিশ্বাসের অমর্যাদা করতে পারবে না। আজকের পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। পরবর্তী পর্বে হয়তো হানিমুনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, তো দেখা যাক কি হয় হানিমুনে গিয়ে। পরবর্তী পর্বগুলো আরও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শুনতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটি এবং পাশে থাকবেন। ধন্যবাদ।